আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে অধ্যায় ভিত্তিক যেই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের আয়ত্তে রাখা খুবই দরকার। এই অঙ্কগুলোর উপরে ভিত্তি করেই সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করা হয়, সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্নগুলো তৈরি করা হয়। তো চলেন আমরা সরাসরি আমাদের এই সাজেশনের মধ্যে চলে যাই। তো এখানের মধ্যে আমাদের উচ্চতর গণিত বিষয়ে যেই অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে, যেমন দ্বিতীয় অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং চতুর্দশ, এই যে অধ্যায়গুলো, তো এই অধ্যায়গুলো পাঠ্য বইয়ের কোন অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ভালো করে আয়ত্তে রাখতে হবে, আমরা আজকের এই ভিডিওতে সেগুলো জানবো ইনশাআল্লাহ। যেমন দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টার অনুশীলনী ২, অনুশীলনী ২ এর ভিতরে ৭-এর ক, খ, গ, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০-এর ঘ, ১১, ১২, ১৩, ১৪, ১৫, এরপর আমরা চলে যাব উদাহরণের অঙ্ক। এগুলো অনুশীলনীর। এবার আমরা যাব উদাহরণের অঙ্কতে। উদাহরণের ৭, ৯, ১২, ২৬, ২৮, ২৯ এবং ৬০ নাম্বার পৃষ্ঠার কাজের গ, এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে এই নাম্বারগুলো লিখে কোনোটার উপরে আবার স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। কোনোটার উপরে 2 স্টার, কোনোটার উপরে 3 স্টার, কোনোটার উপরে 1 স্টার, কোনোটার উপরে 4 স্টার, অর্থাৎ গুরুত্বের হিসাবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তা আপনারা যখন অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, আগে দেখবেন যে স্টার চিহ্ন সবচেয়ে বেশি কোনটার উপরে আছে, ওইটাকে আগে করে ফেলবেন, যে এই অনুশীলনীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, তাহলে আমি এটা আগে ভালো করে প্র্যাকটিস করে ফেলি। ওটা যখন প্র্যাকটিস করা শেষ, এইবার দেখবেন পরে কোনটার উপরে আরও বেশি আরও স্টার চিহ্ন আছে, এবার ওটা করে ফেলবেন। তারপরে স্টার চিহ্ন আরেকটু কম কোনটার মধ্যে, ওটা করে ফেলবেন। অর্থাৎ স্টার চিহ্ন এখানে মূলত গুরুত্বটাকে বোঝানো হচ্ছে। যেই অঙ্কের উপরে স্টার চিহ্ন বেশি ওইটা বেশি গুরুত্বপূর্ণ, যেটার উপরে স্টার চিহ্ন কম সেটা কম গুরুত্বপূর্ণ। কিন্তু সবই গুরুত্বপূর্ণ, একটা বেশি একটু কম। তো এখানে যদি আমরা দেখতেছি ৯ নাম্বার অঙ্কটা, এটার উপরে 3 স্টার আছে, তার মানে ৯ নম্বর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, ১১ নম্বর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে বেশ কয়েকটা অঙ্কের উপরে 2 স্টার দেওয়া আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যেই নাম্বারগুলো দেওয়া, আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। এরপর সপ্তম অধ্যায় অসীম ধারা। অসীম ধারার অনুশীলনী ৭-এর মধ্যে ঢুকে আমরা দেখতেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ১২, ১৩, ১৫, উদাহরণের ৪, এগুলোর উপরে 3 স্টার দেওয়া। এরপরে এই 3 স্টারের অঙ্কগুলো করা শেষে আমরা এরপরে করব ১৪ নম্বর অঙ্কটা, এরপরে ১১, ১৬, তারপরে ১৩৭ নম্বর পৃষ্ঠার কাজের ক, খ, এই অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করব। সপ্তম অধ্যায়ের পরে আমরা অষ্টম অধ্যায়ে যাব, ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে ৩টা অনুশীলনী আছে, অনুশীলনী ৮.১, ৮.২, ৮.৩। তো অনুশীলনী ৮.১-এর ১ নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ১০ নাম্বার, ১১ নাম্বার এবং উদাহরণ ৬, এই অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর উপরে 3 স্টার দেওয়া আছে। এগুলোর পাশাপাশি আমরা যে অঙ্কগুলো করব ৫, ৬, তারপরে উদাহরণ ৯, প্রতিজ্ঞা ৪। অনুশীলনী ৮.২-এ যখন আমরা যাব, এখানে দেখতেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুশীলনীর ৮.২-এর যে ৬ নম্বর অঙ্কটা, ৬-এর খ, গ, চ, অনুশীলনীর ভিতরের ৬-এর খ, গ, চ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে ১০, ১১, উদাহরণ ১৪, এগুলোর উপরে 3 স্টার দেওয়া আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর পাশাপাশি আমরা যেই অঙ্কগুলো করব সেটা হচ্ছে ৫, তারপরে ৭, ৮, এই অঙ্কগুলো আমরা করে ফেলবো। ৮.২ যখন শেষ হবে, এবার আমরা অনুশীলনী ৮.৩-এ ঢুকবো। ৮.৩-এ ঢুকে অনুশীলনীর ৮ নাম্বার যেই অঙ্ক আছে, ওই অঙ্কের চ নাম্বারটা বেশি দরকার, ৮ নাম্বার অঙ্কের চ। এরপর আমরা দেখতেছি এখানের মধ্যে দেখেন ১২ নাম্বার অঙ্কের উপরে 4 স্টার দেওয়া, ১৩ নাম্বার অঙ্কের উপরে 4 স্টার দেওয়া, উদাহরণ ২৯-এর উপরে 4 স্টার দেওয়া, অর্থাৎ এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে অনুশীলনী ৮.৩-এ যতগুলো অঙ্ক আছে, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টার 4 স্টার, ১২, ১৩, উদাহরণ ২৯, সবার আগে এইগুলো শেষ করব। 4 স্টার শেষ করার পর আমরা 3 স্টারে আসব, ৮ নাম্বার, ১০ নাম্বার, উদাহরণ ২৫। 3 স্টার শেষ করার পরে 2 স্টারে যাব, ৯-এর গ, ঘ, উদাহরণ ২৭। এইভাবে করে আমরা এই অঙ্কগুলো করে ফেলবো ইনশাআল্লাহ।
অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতি শেষ করার পরে আমরা যাব নবম অধ্যায়ে। কোন অধ্যায়ে? নবম অধ্যায়ে আমরা প্রবেশ করব। নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই অধ্যায়টির অনুশীলনী 9.1-এর আমরা দেখতেছি এখানে 4 স্টার দেওয়া আছে 7 নাম্বার অঙ্কে, তারপর 17 নাম্বার অঙ্কে 4 স্টার দেওয়া। তার মানে এই অনুশীলনী 9.1 এটার মধ্যে প্রবেশ করার পরে আমরা সর্বপ্রথম 7 নাম্বার অঙ্ক এবং 17 নাম্বার অঙ্ক করে ফেলবো। 4 স্টার অঙ্ক করা শেষ। এবার আমরা যাবো 3 স্টার, অর্থাৎ উদাহরণ 11, তারপর 15, 16 এই অঙ্কগুলো। তাহলে অনুশীলনীর ভিতরের 7 নাম্বার অঙ্ক আর উদাহরণের 17 নাম্বার অঙ্ক, ওটা ওই যে 17 ওটা হচ্ছে উদাহরণের 17। হ্যাঁ, উদাহরণের 17। তো 7 নাম্বার, 17 নাম্বার, উদাহরণের 17, এর পাশাপাশি উদাহরণের 11, 15, 16, তারপরে 205 নাম্বার পৃষ্ঠার কাজের ঘ এই অঙ্কগুলো করব। এই যে 3 স্টার এগুলো শেষ করার পরে আমরা যাব 2 স্টারে, যেমন উদাহরণের 14 নাম্বার, অর্থাৎ অনুশীলনী 9.1-এ অনুশীলনীর ভিতরের সবচেয়ে বেশি দরকারি অঙ্কটা 7, এরপরেই উদাহরণের অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনী 9.1-এর উদাহরণের অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং নাম্বারগুলো এখানে লেখা রয়েছে। তো আমি যদি একসঙ্গে সবগুলো বলি, অনুশীলনীর ভিতরে 5-এর ঘ, 6-এর খ, 7 নাম্বার, 9-এর গ, 8-এর গ, উদাহরণ 11, 12 এগুলো সব উদাহরণ। উদাহরণ 11, 12, 14, 15, 16, 17, 205 নাম্বার পৃষ্ঠার কাজের ঘ এবং চ এই অঙ্কগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। 9.2-এর জন্য অনুশীলনীর ভিতরের 7-এর খ, গ, ঘ, উম, চ বৈকার জ, এরপরে 9, 11 নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তারপরে 15, উদাহরণ 23, 28, 36, 211 নাম্বার পৃষ্ঠার কাজের গ, উম, 295 নাম্বার পৃষ্ঠার কাজের গ, ঘ। এই হচ্ছে নবম অধ্যায়ের অঙ্কগুলো। এবার আমরা দশম অধ্যায়ের অঙ্কগুলো করব। দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির এই অধ্যায়টাতে অনুশীলনী 10.1 এবং 10.2 দুইটা অনুশীলনী রয়েছে। 10.1-এর 5 নাম্বার অঙ্কটা এবং উদাহরণের 1, 2, 4 এই অঙ্কগুলো বেশি দরকার। অনুশীলনী 10.2-এর 10, 12, 14, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখেন 15, 16, 17 5 স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলনীর ভিতরের 15, 16, 17। এর পাশাপাশি উদাহরণের 6, 7, 10 আর অনুশীলনীর ভিতরের 10, 12, 14 এই অঙ্কগুলো আমরা ভালোভাবে করে ফেলবো ইনশাআল্লাহ। দশম অধ্যায় শেষ করার পরে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ে প্রবেশ করব। এই অধ্যায়টার মধ্যে 4টা অনুশীলনী আছে, আপনারা জানেন 11.1, 2, 3, 4। আচ্ছা, 11.1-এ 1 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, উদাহরণের 4। 11.2-এর 2, 8, উদাহরণে 11, 13। অনুশীলনী 11.3-এর 1, 2, 5, উদাহরণ 19। অনুশীলনী 11.4-এর 11, 13, 15, 17, 19, 20, 23, 24, উদাহরণের 21, 25 এই অঙ্কগুলো আমরা করে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে আমরা অধ্যায় ভিত্তিক কোন অধ্যায়ের অনুশীলনীর ভিতরের কোন কোন অঙ্কগুলো বেশি দরকারি, বেশি গুরুত্বপূর্ণ এগুলো জানাচ্ছি। আপনারা অবশ্যই এগুলো ইনশাআল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালোভাবে এগুলো আয়ত্তে নিয়ে আসবেন। আর আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে যেন আমরা একদম 100-তে 100 উন্নীত করতে পারি। এজন্য একটা সহায়ক বই যেভাবে করে প্রস্তুত করা দরকার, যেভাবে করে এটার মধ্যে টপিকস থাকা দরকার, সাজানো দরকার, আমরা আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেইভাবে করেই সাজিয়েছি, যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতিকে একদম 100-তে 100 উন্নীত করতে পারে। তাই আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের প্রস্তুতিকে একদম 100-তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ। একাদশ অধ্যায়ের পরে আমরা দ্বাদশ অধ্যায়ে যাব। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। এই অধ্যায়টার মধ্যে একটাই অনুশীলনী আছে, অনুশীলনী 12। অনুশীলনী 12-র 11, 13, 15, 16, উদাহরণ 3, 4, 5 বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অনুশীলনীর ভিতরের 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুইটা অঙ্ক অনেক বেশি দরকার। সর্বশেষ চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। এই অধ্যায়টার মধ্যে দেখেন অনুশীলনী 14-র ভিতরে 7 নাম্বার অঙ্ক অনেক বেশি দরকার। তারপর 18 নাম্বার অঙ্ক, উদাহরণের 7 নাম্বার অঙ্ক অনেক বেশি পরিমাণে দরকার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেই বিষয়টা, সেটা হচ্ছে অনুশীলনী 14-র
7, 9, 13, 16, 18, উদাহরণের 2, 7, 9, 309 নম্বর পৃষ্ঠার কাজের ক খ এবং 312 নম্বর পৃষ্ঠার কাজের ক খ। এই অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করলাম যে আমাদের এসএসসি 26 ব্যাচের আপনাদের জন্য তো সংক্ষিপ্ত সিলেবাস, আপনাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে যেই অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলোর ভিতরে যেই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অঙ্ক তো আমরা করব সবই, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা আসার বেশ কিছুদিন আগে আবার রিভাইজ করা দরকার, বা অনেকে ভালোভাবে এখনও প্রস্তুতি নেয় নাই, তাদের প্রস্তুতি নেওয়া দরকার। তো কোন অধ্যায়ের অনুশীলনীর ভিতরের কোন কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা ওই অনুশীলনীতে ঢোকার পরে এগুলোই আগে করে ফেলা দরকার, এরপরে বাকিগুলো করব। তো এই গুরুত্বপূর্ণর হিসাবে আমরা চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অঙ্কের নাম্বারগুলো জানানোর জন্য যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আগে প্র্যাকটিস করে ফেলবো। তো আশা করব আপনারা সবাই এইভাবে করে এই অঙ্কগুলো আগে প্র্যাকটিস করে ফেলবেন এবং আপনাদের প্রস্তুতিকে যেন একদম 100তে 100 উন্নীত করতে পারেন। আমাদের ইজি সিরিজের যেই বইগুলো, এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। প্রত্যেকটা টপিক্সের জন্য ভিডিও তৈরি করে দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করা মাত্রই দেখবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক ওই টপিক্সের সমাধান করে দিয়েছেন, সেই ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। পূর্ণাঙ্গ ডিজিটাল বই। তো আশা করব ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।